আসসালামু আলাইকুম, স্বাগতম সংবাদে। আমি মোহাম্মদ রাকিব। আজকে সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ভেঙে গুঁড়ো গুঁড়ো আমেরিকার দেখা ইরান জয়ের স্বপ্ন। মধ্যপ্রাচ্যের নয়া শক্তি কি ইরান? খামিনের দেশে কি দাফন আমেরিকার মোরলগিরির ইমেজ? এদিকে ইরান ও আমেরিকার যুদ্ধবিরতিতে স্বস্তিতে গোটা বিশ্ব। ২ সপ্তাহ পর কি আবারও যুদ্ধে জড়াবে দুই দেশ, নাকি স্থায়ী সমাধান হবে? জানাবো যুদ্ধবিরতির জন্যে আমেরিকা নয়, উল্টো ইরান দিয়েছে ১০ দফা শর্ত, আর শর্তগুলো প্রায় সবই ইরানের পক্ষে। সবশেষ জানাবো ইরানের সাথে যুদ্ধবিরতি চললেও লেবাননে হামলা আর হত্যাযজ্ঞ চালাচ্ছে বর্বর ইসরায়েল। বর্বর নেতা নিয়াহুকে থামাবে কে? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভেঙে গুঁড়ো গুঁড়ো আমেরিকার দেখা ইরান জয়ের স্বপ্ন। মধ্যপ্রাচ্যের নয়া শক্তি কি ইরান? খামিনির দেশে কি দাফন আমেরিকার মোরলগিরির ইমেজ? টানা ৪০ দিনের ব্যাপক হত্যাযজ্ঞ আর ধ্বংসের পরও ইরানকে দমাতে পারেনি আমেরিকা। উল্টো মুসলিম দেশটিকে বসিয়ে দিয়েছে হরমুজ ও এডেন প্রণালীর সিংহাসনে। হাজার হাজার কোটি ডলার খরচ করেও বেইমানির তকমা জুটেছে সৌদি আমিরাতসহ উপসাগরীয় দেশগুলোর কপালে। ইসরায়েলের আঞ্চলিক ক্ষমতাধর দেশ হওয়ার স্বপ্ন ধুলায় মিশিয়ে ওই অঞ্চলের নতুন আধিপত্য বিস্তারকারী দেশ এখন ইরান। একদিকে ট্রাম্পের লজ্জাজনক ব্যর্থতা, অন্যদিকে আরব জনগণের পুঞ্জীভূত ক্ষোভ। সব মিলিয়ে শোনা যাচ্ছে ইরানের হাত ধরে আসা নতুন আরব বসন্তের পদধ্বনি। ইরানের ভয়ে কাঁপছে কি সৌদি ও সংযুক্ত আরব আমিরাতের মতো বিশ্বাসঘাতক দেশগুলো? মধ্যপ্রাচ্যে বাজছে আমেরিকার বিদায় ঘণ্টা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উন্মাদ রণকৌশল ও ইসরায়েলকে খুশি করার চেষ্টা কয়েক দশকের মার্কিন আধিপত্যকে এক নিমিষেই কবরে পাঠিয়েছে। ওয়াশিংটন ভেবেছিল বছরের পর বছর কঠিন অবরোধ, গুপ্ত হত্যা ও বোমা বৃষ্টির মধ্য দিয়ে তেহরানকে হাঁটু গেড়ে বসিয়ে দেওয়া যাবে। কিন্তু বাস্তবতা হচ্ছে এই অঞ্চল থেকে খোদ যুক্তরাষ্ট্রই এখন কার্যত বিতাড়িত। অন্যদিকে হরমুজ ও এডেন প্রণালীর মতো বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ নৌপথের একক নিয়ন্ত্রণ আরও জোরালোভাবে পেয়ে গেছে খামিনির দেশ ইরান। ট্রাম্প মুখে যতই বাগাড়ম্বর করুন না কেন, এবারের যুদ্ধে সম্পূর্ণ ধসে পড়েছে মার্কিন পরাশক্তির ইমেজ। ইরানের অপ্রতিরোধ্য উত্থান একই সঙ্গে ধূলিসাৎ করে দিয়েছে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আধিপত্য বিস্তারের স্বপ্ন। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধে মার্কিন শক্তির পক্ষে ছিল আরব রাষ্ট্রগুলোর অবস্থান। তেহরানকে ধ্বংস করার জন্য ট্রাম্পকে ক্রমাগত প্ররোচিত করেছিল সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব। এর সুযোগ নিয়ে যুদ্ধের ব্যয় হিসেবে কয়েক বিলিয়ন ডলার দাবিও করেন ট্রাম্প। উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘেঁষা এসব দেশ ক্রমেই এগোচ্ছে ভয়াবহ পরিণতির দিকে। জর্ডান, মিশর বা আমিরাতের মতো দেশগুলো ইসরায়েলের সঙ্গে যেরকম সখ্যতা গড়েছিল তা এখন গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে। এসব দেশের স্থানীয় জনগণের বড় একটি অংশ মনে করে তাদের শাসকেরা ফিলিস্তিন ও ইরানের সাথে বেইমানি করেছে। আরবদের রক্ষাকবচ হিসেবে পরিচিত বিশাল বিশাল মার্কিন ঘাঁটিগুলো এখন আর কোনো নিরাপত্তাই দিতে পারছে না। আরব শাসকেরা বুঝতে পারছেন ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির কারণে তারা এখন সহায়হীন এতিম। উপসাগরীয় অঞ্চলের মুসলিম দেশগুলো যুক্তরাষ্ট্রের পেছনে হাজার হাজার কোটি ডলার বিনিয়োগ করে গেছে, কিন্তু এর জেরে নিজেরাই এখন একরকম দেউলিয়া। যুদ্ধের আগুনে পুড়ছে তাদের তেল ও গ্যাস শিল্প, স্থবির হয়ে গেছে ব্যবসা বাণিজ্য, প্রায় ধ্বংসের মুখে পড়েছে পর্যটন খাত। ব্যক্তিগত স্বার্থ উদ্ধার করে যুদ্ধ থেকে বিদায় নিচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প, কিন্তু মার্কিন মদতপুষ্ট এসব আরব রাষ্ট্রকে তিনি ফেলে যাচ্ছেন অনিশ্চিত পরিস্থিতিতে। হরমুজ প্রণালীতে ইরানের একক আধিপত্য যদি শেষ পর্যন্ত মেনে নিতে বাধ্য হয় যুক্তরাষ্ট্র, তাহলে মধ্যপ্রাচ্যের পরাশক্তি হিসেবে স্থায়ীভাবে জায়গা করে নেবে তেহরান। মোসাদ, সিআইএ এবং পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো ইরানের ভেতরে যতই নাশকতার চেষ্টা করুক, তেহরানের প্রশাসনিক কাঠামো ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা ভাঙতে চরমভাবে ব্যর্থ হয়েছে তারা। গত কয়েক বছরে ইরানের উপর যত আঘাত এসেছে, তত বেশি শক্তিশালী হয়েছে দেশটির সামগ্রিক বিপ্লবী চেতনা। ইরানের ক্ষমতা মূলত নির্ভর করে আইআরজিসির উপর। কট্টরপন্থী এই সংগঠনের অভ্যন্তরীণ ভিত্তিতে ফাটল ধরানো একরকম অসম্ভব কাজ। দেশটির ভেতরে থাকা ইসলামী শাসনের বিরোধীরাও এখন বিদেশি শক্তির বিরুদ্ধে তেহরানের আশেই দাঁড়াচ্ছে। যুদ্ধের মুখে ইরানিদের ঐক্যবদ্ধ প্রতিরোধ উল্টে দিয়েছে পশ্চিমাদের সকল হিসাব নিকাশ। আগামী দিনে যুক্তরাষ্ট্রের দেয়া ফর্মুলা অনুসারে হয়তো আর চলবে না গোটা মধ্যপ্রাচ্য। এই অঞ্চলের দোরগোড়ায় কড়া নাড়ছে নতুন এক আরব বসন্ত। এবারের জাগরণ কেবল দুর্নীতির বিরুদ্ধে নয়, বরং ইসরায়েলি আগ্রাসন ও মার্কিন দাসত্বের বিরুদ্ধে। আর এর উত্তাপে হয়তো পুড়ে ছাই হয়ে যেতে পারে অনেক আরব দেশের রাজতন্ত্রভিত্তিক শাসন ব্যবস্থা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ইরানের শক্তিশালী প্রতিরোধ এখন হয়ে দাঁড়িয়েছে আঞ্চলিক বিদ্রোহের প্রতীক। তাহলে কি মধ্যপ্রাচ্যে অস্তমিত হতে যাচ্ছে পশ্চিমা আধিপত্যের সূর্য?
ইরান ও আমেরিকার যুদ্ধবিরতিতে স্বস্তিতে গোটা বিশ্ব 2 সপ্তাহ পর কি আবারও যুদ্ধে চড়াবে দুই দেশ নাকি স্থায়ী সমাধান হবে আমেরিকা ও ইরানের মধ্যে শুরু হওয়া 2 সপ্তাহের যুদ্ধবিরতি টিকে থাকবে তো নাকি 2 সপ্তাহ পর আবারও দুপক্ষ যুদ্ধে জড়িয়ে পড়বে ভেস্তে যাবে কি শান্তি আলোচনা যুদ্ধবিরতির ঘোষণার পর স্বস্তির সাথে সাথে এটি স্থায়ী হবে কিনা তা নিয়েও তৈরি হয়েছে উদ্বেগ টানা 40 দিনের রক্তাক্ত যুদ্ধের পর বুধবার থেকে শর্ত সাপেক্ষে কার্যকর হয় বহুল প্রতীক্ষিত আমেরিকা ইরানের 2 সপ্তাহের যুদ্ধবিরতি পুরোপুরি খুলে দেয়া হয়েছে হরমুজ প্রণালী দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠায় আসছে শুক্রবার পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে বৈঠকে বসবে দুই দেশ আমেরিকা ও ইরান দুই দেশই যুদ্ধে জয় দাবি করেছে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন সহ গোটা বিশ্ব হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে দেয়া সর্বশেষ আলটিমেটাম শেষ হওয়ার 1.5 ঘণ্টা আগেই 2 সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুধু তাই নয় স্থায়ী সমঝোতা নিশ্চিত করতে আগামী 10 এপ্রিল ইরানের সাথে বৈঠকেরও ঘোষণা দিয়েছেন সামাজিক মাধ্যমের এক পোস্টে ট্রাম্প জানান হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দিতে রাজি হয়েছে ইরান যুদ্ধবিরতির ঘোষণার পর দুই পক্ষই নিজেদের বিজয়ী বলে দাবি করেছে এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে সামাজিক যুদ্ধবিরতি কি স্থায়ী শান্তিতে রূপ নেবে নাকি কূটনীতির মারপ্যাচে আবারও শুরু হবে হামলা পাল্টা হামলা ইরানের সাথে যুদ্ধবিরতির পুরো কৃতিত্বই পাকিস্তানকে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের অনুরোধেই ইরানের ওপর বিধ্বংসী হামলা 2 সপ্তাহের জন্য স্থগিত করেছেন বলে জানিয়েছেন ট্রাম্প পাকিস্তানের মাধ্যমেই যুক্তরাষ্ট্রের কাছে হরমুজ প্রণালী খুলে দেওয়ার সম্মতিসহ 10 দফার যুদ্ধবিরতি প্রস্তাব পাঠিয়েছে ইরান বিভিন্ন দেশের জাহাজগুলো আগামী 2 সপ্তাহ হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে চলাচল করতে পারবে তবে তার জন্য টোল দিতে হবে ওমানের সাথে মিলে এই টোল আদায় করবে ইরান আগামী 10 এপ্রিল ইরানের প্রস্তাবগুলো নিয়েই পাকিস্তানে আলোচনা হবে বলেও জানিয়েছেন ট্রাম্প তবে ডোনাল্ড ট্রাম্পের 2 সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা বা প্রস্তাবিত শর্ত নিয়ে আলোচনার আশ্বাস কোনোটাই পুরোপুরি বিশ্বাস করে না বলে সাফ জানিয়েছে ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির ঘোষণার পর ইরানি সেনাদের হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন ইরানের ওপর হামলা বন্ধের পরিবর্তে হরমুজ প্রণালী খুলে দেয়া হয়েছে তবে বন্দুকের ট্রিগার থেকে এখনও হাত সরায়নি ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির শর্ত না মানলে আবারও প্রতিরক্ষামূলক হামলা শুরুর হুঁশিয়ারিও দিয়েছেন আরাকচি তারপরও থামেনি ডোনাল্ড ট্রাম্পের বাগাড়ম্বর সামাজিক মাধ্যমের আরেকটি পোস্টে তিনি বলেন সব সামরিক লক্ষ্য অর্জনের মধ্য দিয়ে ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিজয় হয়েছে দাবি করেন ইরান আর টানতে পারছিল না দেশটি যুদ্ধবিরতি চেয়েছে এদিকে যুদ্ধে জয় দাবি করেছে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলও এক বিবৃতিতে তারা বলছে আনুষ্ঠানিক আলোচনার আগেই 10 দফার প্রস্তাব মানতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে স্বস্তি ফিরেছে ইরানের সাধারণ মানুষের মধ্যে রাস্তায় নেমে বিজয় উদযাপন করছে তারা যদিও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি পুরোপুরি মেনে চলবে কিনা তা নিয়ে রয়ে গেছে সংশয় ইরানিরা কখনো আপোষ করে না সর্বোচ্চ নেতার কথাই আমাদের জন্য শেষ কথা তিনি যুদ্ধবিরতি মেনে নিয়েছেন আমরাও মেনে নিয়েছি তার কথায় আমরা প্রাণ দিতেও প্রস্তুত আমেরিকা যে কাগজের বাঘ তা পুরো বিশ্ব জেনে গেছে সবাই বুঝতে পারছে তাদের কৃতিত্বগুলোর কোনো ভিত্তি নেই সবাই শান্তি চাইলেও দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যুক্তরাষ্ট্রকে মোটেও বিশ্বাস করা যায় না কথা দিয়ে কথা না রাখার অতীত তাদের আছে সাময়িক এই যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরায়েল ইরানের পাশাপাশি লেবাননেও হামলা বন্ধ করবে বলে জানিয়েছিল মধ্যস্থতাকারী পাকিস্তান তবে তা মানতে নারাজ ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের সাথে যুদ্ধবিরতির ঘোষণাকে সমর্থন দিলেও লেবানন এই যুদ্ধবিরতির বাইরেই থাকবে তবে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হিজবুল্লাহ ইরানের 10 দফা প্রস্তাবের মধ্যেও লেবাননের ফ্রন্টলাইনের যুদ্ধবন্ধে শর্ত রয়েছে এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন ও বিভিন্ন দেশ ইরানের মিত্র রাশিয়ার দাবি যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শোচনীয় পরাজয় ঘটেছে এটাকে ইসরায়েলের জন্য একটি রাজনৈতিক বিপর্যয় আখ্যায়িত করে এক্ষেত্রে নেতানিয়াহু ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেছেন দেশটির বিরোধী দল নেতা ইয়ার লাপিদ অন্যদিকে যুদ্ধবিরতির ঘোষণায় স্বাভাবিক হতে শুরু করেছে বিশ্ববাজার বৈশ্বিক জ্বালানি তেলের দাম কমেছে প্রায় 15% দর উঠতে শুরু করেছে আন্তর্জাতিক পুঁজিবাজারেও যুদ্ধবিরতির জন্য আমেরিকা নয় উল্টো ইরান দিয়েছে 10 দফা শর্ত
আর শর্তগুলো প্রায় সবই ইরানের পক্ষে। আমেরিকা কি মেনে নেবে শর্তগুলো? কি আছে সেসব শর্তে? 2 সপ্তাহের যুদ্ধবিরতি, তার মাঝে কূটনৈতিক টেবিলে বড় চাল চালল ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে সম্মত হয়ে তেহরান সামনে এনেছে কঠিন প্রস্তাব। জেরে নতুন করে আলোচনায় এসেছে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি। কিন্তু কি আছে এই 10 দফা প্রস্তাবে? ইরানের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে, আগামী 10 এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা শুরু হবে। ইরানের 10 দফা প্রস্তাবে রয়েছে ইরান ও তার মিত্রদের ওপর পুনরায় হামলা না হওয়ার নিশ্চয়তা প্রদান, হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ অব্যাহত থাকা, ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচিতে বাধা প্রদান না করা, ইরানের ওপর থেকে প্রত্যক্ষ ও পরোক্ষ সব নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিদেশে আটকে থাকা ইরানের সব সম্পদ ও সম্পত্তি অবিলম্বে ফেরত প্রদান করার কথা বলা হয়েছে। এছাড়া ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তোলা সকল প্রস্তাব বাতিল করা, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রস্তাবগুলো বাতিল করা, ইরানকে ক্ষতিপূরণ দেওয়া, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধবিরতি কার্যকর করা, এই বিষয়গুলো বাধ্যতামূলকভাবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি রেজলিউশনের মাধ্যমে অনুমোদন করার দাবি করেছে ইরান। তবে আলোচনায় রাজি হলেও যুক্তরাষ্ট্রের প্রতি পূর্ণ অবিশ্বাস রেখেই এগোচ্ছে ইরান। 2 সপ্তাহের এই সময়সীমা উভয় পক্ষের সম্মতিতে বাড়ানো যেতে পারে বলে জানানো হয়েছে। একই সঙ্গে সতর্ক বার্তা দিয়েছে ইরান, বলছে কোনো ধরনের ভুল পদক্ষেপ হলে পূর্ণ শক্তিতে জবাব দিতে প্রস্তুত তেহরান। এদিকে যুদ্ধবিরতির ঘোষণাকে ইরানের বিজয় হিসেবে দেখছে দেশটির জনগণ। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে যুদ্ধবিরতি ঘোষণার খবর প্রচারের পর তেহরানের রাস্তায় নেমে আসেন উল্লসিত হাজারো ইরানি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পতাকা পুড়িয়ে এবং বিভিন্ন স্লোগান দিয়ে বিজয় উদযাপন করেন তারা। তাদের দাবি, এই যুদ্ধের মাধ্যমে যুক্তরাষ্ট্রের আসল রূপ প্রকাশ পেয়েছে। আমরা আজ এখানে আমেরিকানদের এটাই জানাতে এসেছি যে আমরা কোনো আপোষ করি না। একজন মানুষ একই ভুল একবারই করে। আমেরিকার কাগজে বাঘ রূপ আজ সারা বিশ্বের কাছে প্রকাশ হয়ে গেছে। সবাই এখন বুঝতে পারছে যে আমেরিকার দাবিগুলো আসলে ফাঁপা বুলি ছাড়া আর কিছুই নয়। তবে এখানেই শেষ নয়, দরকার হলে এর চেয়েও কঠিন জবাব দিতে প্রস্তুত ইরানিরা। তাদের মতে পরবর্তী পদক্ষেপ কী হবে সে বিষয়ে ইরানের সর্বোচ্চ নেতার সিদ্ধান্তই চূড়ান্ত। মাননীয় সর্বোচ্চ নেতা যা বলবেন সেটি চূড়ান্ত। আমরা কেবল তার আদেশ মেনে চলি। আমরা তার সিদ্ধান্তের 1 কদম আগেও নেই, 1 কদম পেছনেও নেই। তিনি যদি উপযুক্ত মনে করেন তবেই আমরা যুদ্ধবিরতি মেনে নেব, আর যদি তিনি তা না চান তবে আমরা অনির্দিষ্টকাল লড়াই চালিয়ে যেতে প্রস্তুত। পরিস্থিতি এখন অনেক বদলে গেছে। আমেরিকা এখন বুঝতে পেরেছে যে ইরান একটি পরাশক্তি, আর তারা যদি এই চুক্তি অনুযায়ী কাজ না করে তবে আমরা অবশ্যই তাদের সাথে ভিন্ন উপায়ে মোকাবিলা করব। বিশ্লেষকদের মতে ইরানের সামরিক কাঠামো অনেকটাই বিকেন্দ্রীভূত হওয়ায় এই নির্দেশ সব জায়গায় কার্যকর হতে কিছুটা সময় লাগতে পারে। ফলে যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও কিছু এলাকায় হামলা বা সংঘর্ষ চলতে পারে। আপাতদৃষ্টিতে যুদ্ধবিরতির এই উদ্যোগ একটি ইতিবাচক কূটনৈতিক অগ্রগতি হলেও এর কার্যকারিতা সম্পূর্ণভাবে নির্ভর করছে ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালী উন্মুক্ত রাখার মতো গুরুত্বপূর্ণ শর্ত পূরণের ওপর। এই সাময়িক বিরতি শেষ পর্যন্ত একটি দীর্ঘমেয়াদী শান্তি চুক্তিতে রূপ নেয় কিনা সেটি এখন দেখার বিষয়। ইরানের সাথে যুদ্ধবিরতি চললেও লেবাননে হামলা আর হত্যাযজ্ঞ চালাচ্ছে বর্বর ইসরায়েল। বর্বর নেতা নেতানিয়াহুকে থামাবে কে? ইরানের সাথে যুদ্ধবিরতি চললেও লেবাননে হামলা অব্যাহত রেখেছে ফিলিস্তিনি গণহত্যাকারী বর্বর ইসরায়েল। যুদ্ধবিরতির দিনে বুধবারও লেবাননের দক্ষিণাঞ্চলে ভয়াবহ হামলা চালিয়ে অন্তত 12 জনকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। এদিকে যুদ্ধবিরতি শুরুর পর পরিষ্কার পরিচ্ছন্নতা ও পুনর্গঠনের কাজ চলছে ইরানে। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী দেশ। পাকিস্তান জানিয়েছিল ইরানের পাশাপাশি লেবাননেও হামলা বন্ধ হবে। আর যুদ্ধবিরতির 10 দফা প্রস্তাবে লেবাননের ফ্রন্ট লাইনে যুদ্ধবন্ধের শর্তও রেখেছে ইরান। তবে সেই শর্ত মানতে নারাজ ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে লেবানন হামলা যুদ্ধবিরতির চুক্তির বাইরেই থাকবে। তবে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যুদ্ধবিরতির বিষয়ে আগ্রহী। এমন পরিস্থিতিতে ইসরায়েলি হামলা বন্ধে আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী নওবাব সালাম। এদিকে যুদ্ধবিরতি টিকবে কিনা তা নিয়ে সংশয় থাকলেও যুদ্ধে ক্ষতিগ্রস্ত অবকাঠামোগুলোতে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পুনর্গঠনের কাজ শুরু করেছে ইরানিরা।
রাস্তাঘাট থেকে ধ্বংসস্তূপ সরিয়ে যান চলাচলের উপযোগী করা হচ্ছে। পুনর্গঠনের অংশ হিসেবে কিছু কিছু জায়গায় মাটি সমান করার কাজও চলছে। ইসরায়েলকে আলোচনায় না রেখেই ঘোষণা হয়েছে ইরান আমেরিকা যুদ্ধবিরতি। একে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চরম ব্যর্থতা হিসেবে দেখছে খোদ ইসরায়েলের নাগরিকরাই। দাবি তুলেছে তার পদত্যাগের। কিন্তু ক্ষমতালোভী বর্বর নেতা নেতানিয়াহু কি প্রধানমন্ত্রীর পদ ছাড়বেন, নাকি ক্ষমতায় থাকতে এবার লেবানন যুদ্ধ চালিয়ে যাবে? ইরান যুদ্ধে ব্যর্থ নেতা নেতানিয়াহু এবার কি পদত্যাগ করবেন, নাকি লেবানন যুদ্ধ টিকিয়ে রেখে নিজের গদি আরও কিছুদিন ধরে রাখার পায়তারা করছেন? ইসরায়েলের রাজনৈতিক নেতাদের এসব প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে দেশটিতে। কেউ কেউ ব্যর্থতার দায় নিয়ে তার পদত্যাগ চেয়েছেন। ইরান যুদ্ধ ঘিরে নিজেদের ঘরে যেন এবার আগুন লেগেছে ইসরায়েলে। নিজ দেশেই তোপের মুখে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে 2 সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর সাজানো পুতুলের মতো সেটিকে সমর্থন জানান নেতানিয়াহু। কিন্তু এই সিদ্ধান্তই এখন তার জন্য বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিরোধী দলের নেতারা বলছেন নিজেদের যুদ্ধ, অথচ সিদ্ধান্ত নিচ্ছে অন্য কেউ। আর বিশ্লেষকরা বলছেন নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে একের পর এক যুদ্ধ লাগিয়ে যাচ্ছেন নেতানিয়াহু। ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ সরাসরি নেতানিয়াহুকে ব্যর্থ বলে মন্তব্য করে জানান, এই যুদ্ধবিরতি ইসরায়েলের জন্য একটি রাজনৈতিক বিপর্যয়। ইরানি ইসরায়েলের জাতীয় নিরাপত্তার কেন্দ্রবিন্দু, অথচ এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ইসরায়েল আলোচনার টেবিলেই ছিল না, যা নেতানিয়াহু সরকারের চরম ব্যর্থতা। তার কারণে দেশের অনেক বেশি ক্ষতি হয়েছে। এটি পুষিয়ে নিতে বছরের পর বছর সময় লাগবে। সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে আসে গেল 24 ঘণ্টায় নেতানিয়াহুকে ঘিরে ক্ষোভ আরও তীব্র হয়েছে। বিরোধী নেতাদের কণ্ঠে শোনা যাচ্ছে তীব্র কটাক্ষ। যুদ্ধ শুরু করতে জানে, কিন্তু শেষ করতে জানে না নেতানিয়াহু। তিনি এখন ইসরায়েলের নয়, বরং ওয়াশিংটনের নির্দেশেই চলছেন বলে কেউ কেউ মন্তব্য করেন। এছাড়া অনেকেই প্রশ্ন তুলেছেন এ যুদ্ধের আদৌ কোনো স্পষ্ট কৌশল ছিল কিনা। শেষ পর্যন্ত যুদ্ধবিরতির ঘোষণায় প্রমাণ করেছে সরকারের দুর্বলতা। এমন অভিযোগও উঠেছে জোরালোভাবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে গাজা যুদ্ধের পর থেকে তার পদত্যাগের দাবি উঠেছিল ইসরায়েল জুড়ে। এখন আবার নতুন করে ইরান যুদ্ধে ব্যর্থতার জন্য তার পদত্যাগ চান দেশটির সচেতন নাগরিকরা। শক্ত অবস্থান দেখিয়ে নেতৃত্ব প্রতিষ্ঠা করতে গিয়ে উল্টো চাপে পড়েছে নেতানিয়াহু। যুদ্ধের মাঠের সঙ্গে এখন তার জন্য বড় লড়াই নিজের দেশের রাজনীতিতেই। প্রশ্ন উঠেছে ইরান যুদ্ধে ব্যর্থতা নিয়ে নেতানিয়াহু কি এবার পদত্যাগ করবেন?